হ্যালো বন্ধুরা, কালকে ছিল শুভ অক্ষয় তৃতীয়া। তো আমি চলে গেলাম সকাল সকাল স্নান করে ঘরের কাজ সেরে পুজো দিয়ে মাসুতো বোনের বাড়িতে। ওখানে ঘর যাত্রার পুজো ছিল, তো সবাই মিলে ওখানে গিয়ে খুব মজা করলাম, সারাদিন থাকলাম। এই দেখো গিয়ে দেখি অলরেডি পুজো শেষ। মাসি আমাকে প্রসাদ দিয়ে দিল, যাওয়া মাত্রই প্রসাদের প্লেট হাতে বললো নে প্রসাদ খা আগে, তারপর কথা হবে। তো দেখো প্রসাদে কি তরমুজ, লাড্ডু, মাখা প্রসাদ, তারপর কি বলে এগুলো শসা, আম আরও দিয়েছে। পরে ওগুলো আমি আর খাচ্ছিলাম, তখন আর উঠাতে পারিনি। তো যাক প্রসাদকে এই দেখো টুকলুটা চলে এসছে। এটা আমার ভাইয়ের ছেলে, ছোট্ট বেবি, কিন্তু দেখো কি কিউট, কি মিষ্টি, খাওয়ার জন্য দেখছে। এখনও খেতে শিখেনি, ও দিয়ে দিয়েছে। বোন একটু ওকে খাবার দিয়ে দিয়েছে, একটু লাড্ডু ভেঙে দিয়েছে। এবার তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, খাচ্ছে। আরও লাগে। মাসি বলছে ওকে দিস না, কারণ ও অনেক ছোট, তো ও খেতে শিখে না, বলছে দিস না। আর আমি এদিকে বসে বসে ওদের ভিডিও বানিয়ে নিলাম। দেখছি এটা এত কিউট, এত মিষ্টি, বা মানে কি বলবো এটাকে, একদম কচলে করে দিয়েছে। যাক মাসি বলছে একে দিস না, তো বোনও তো আর শুনছে না, দিচ্ছে। তারপর দেখো প্রসাদ খাওয়ার পর মাসি বসে গেল সবজি নিয়ে, একদম দুনিয়ার সব সবজি নিয়ে বসে গেল। এই সবজিগুলো কেটে নিল। মাসি একাই কেটে মাসি রান্না করেছে। এবং আমরা দুপুরে খিচুড়ি আর লাবড়া প্রসাদও খেয়েছি। তো আমি সবটাও তুলতে পারিনি, কারণ খাওয়ার সময় আমার ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, তাই অর্ধেকটাই করা হয়েছে। খিচুড়ি প্রসাদ খাওয়ারটা হয়নি, বিকাল পর্যন্ত ছিলাম, কিন্তু সবটা উঠাতে পারিনি, সারাদিনেরটা উঠাতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মাসি সবজি কাটছে, এই কারকোল ভাজি, কুমড়ো। এই ছবিটা বন্ধুরা তোমরা প্রথমেই দেখেছো, কিন্তু ছবিটা যাওয়ার সময় আমি নিয়ে গিয়েছিলাম বনুকে দেওয়ার জন্য। তো বনু দেখে এত খুশি হয়েছে ছবিটা, বলছে মা দুর্গার ছবি কোথায় রাখবো? তো বলছে যে মাসি বলছে আসনে বসিয়ে দে, এখানে তো নারায়ণ পূজা হয়েছিল, এখানেই বসিয়ে দে। তো দেখো বনুর হাতে ছবিটা বনু বসিয়ে দিল আসনে। ভাবলাম খালি হাতে যাবো, তো নিয়ে গেছিলাম। এই যে টুকলুটা ওকে কুলে নিয়ে ও খেলছে। আরেকটা টুকলু এখানে বসে আছে জেমস নিয়ে। এবার জেমস খাচ্ছে আর তেমন দিকে তাকাচ্ছে। এই দেখো তারপর প্রসাদ খাওয়ার পর দুপুরে এত গরম, এত রৌদ্র ছিল যে 2 লিটারই কোল্ড ড্রিঙ্কস চলে আসলো। তো সবাই মিলে বসে বললাম আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে। এখানে 2জন আরও দিদি এসছে, ও বনুর যা হয়। তো ওদের দিদিদের সাথেও গল্প করতে করতে ওরা বোতল নিয়ে, একটা গ্লাস নিয়ে বোতল নিয়ে বসে পড়েছে। আমাকে আলাদা গ্লাসে দিয়েছে। এতটাই ঠান্ডা ছিল, আমি আস্তে আস্তে খাচ্ছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। আর গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস হলে আর কি লাগে। যাক খেয়ে তো আজ মানে পরের দিন যদিও আমার কোল্ড ড্রিঙ্কস সহ্য না, তারপর খেয়ে তো নিলাম তখনই। যাক ভিডিওটা এতখানিই ছিল।